আমরা যখন একটি স্মার্টফোন কিনি তখন ক্যামেরা, র্যাম, ফোনের ডিসপ্লে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যেটাই করেন না কেন সারাক্ষণ সেই ফোনের ডিসপ্লেটা ইউজ করতেছেন। এই ভিডিওতে আমরা ডিসপ্লের 8 বিট, 10 বিট বা 12 বিট, আইপিএস ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, সুপার রেটিনা ডিসপ্লে, ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ইত্যাদি সকল ডিসপ্লের কোয়ালিটি এবং সাথে ডিসপ্লে কিভাবে কাজ করে তার পুরো সিস্টেম এবং আমাদের দামি ডিসপ্লেটি অকালে কেন নষ্ট হচ্ছে বা কেন গ্রিন লাইন পড়তেছে, কিভাবে নিরাপদে ডিসপ্লে ব্যবহার করা যায়, গোপন কিছু টিপ। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি ডিসপ্লে আসলে কিভাবে কাজ করে। মনে করেন একটা অন্ধকার ঘর যেখানে পেছনে একটা বড় লাইট জ্বলতেছে এবং তার সামনে একটা রঙিন পর্দা ঝোলানো আছে। যেহেতু পেছনের লাইটটা সবসময় জ্বলে থাকে তাই কালো রং দেখালেও পর্দার আড়ালে হালকা আলো দেখা যায়, এতে ব্যাটারি বেশি খরচ হয়। অন্যদিকে অ্যামোলেড ডিসপ্লে এমন একটি ঘর যেখানে প্রতিটি পিক্সেল নিজেই একটা ছোট্ট লাইট বা বাতি। যখন কালো রং দেখানোর দরকার হয় তখন ওই বাতিগুলো একদম বন্ধ হয়ে যায়। অর্থাৎ অ্যামোলেড ডিসপ্লেতে আপনি পাবেন একদম কালো রং, যেহেতু কালো জায়গায় বাতিগুলো জ্বলে না এবং অসাধারণ কালার কন্ট্রাস্ট। তাই আপনার ফোনের ব্যাটারিও অনেক সাশ্রয় হয় এবং অ্যামোলেড ডিসপ্লে কালার ডিপ কালার হয়ে থাকে। মূলত ডিসপ্লে প্রধান এই দুই ধরনের হয়ে থাকে। এরপর এর আপডেট বা উন্নত সংস্করণ, যেমন এলসিডি থেকে উন্নত সংস্করণ আইপিএস ডিসপ্লে, অ্যামোলেড থেকে উন্নত সংস্করণ সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ বা দামি ফোনগুলোতে ব্যবহার করে আরও উন্নত ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। অন্যদিকে অ্যাপেল তাদের প্রিমিয়াম ডিসপ্লে প্রযুক্তিকে বলে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। তাই সময়ের সাথে অতীতে সাদা কালো টিভির ডিসপ্লেতে পড়ে না থেকে বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে উন্নত কোয়ালিটির ডিসপ্লে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দিন শেষে ফোনে যা কিছুই করি না কেন সেই সব কিছুই দেখতে হয় আমাদের ফোনের ডিসপ্লেতে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন ডিসপ্লে আসলে কার জন্য ভালো। আপনার কাজের ধরন বা নিজের চাহিদা অনুপাতে কোন ডিসপ্লেটা আপনার জন্য ভালো সেই সব কিছুই জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ ডিসপ্লে ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে আপনাদের বলি, এই যে ডিসপ্লের কালার, কোনো ফোনের ডিসপ্লের ক্রিস্টাল ক্লিয়ার আলো আর কোনোটায় ঝাপসা আলো, এটা কেন হয়? এটাকে বলে কালার গ্যামেট। DCI P3 বনাম sRGB বা অরিজিনাল কালার গ্যামেট। মনে করেন একজন চিত্রশিল্পী ছবি আঁকছেন, sRGB হলো তার ছোট্ট রঙের বাক্স আর DCI P3 হলো তার বিশাল রঙের গ্যালারি। দামি ফোনগুলোতে 100% DCI P3 সাপোর্ট থাকে, যার ফলে মুভি বা ভিডিওর কালার গ্রেডিং একদম অরিজিনাল লাগে। সহজ কথায়, আপনি যদি ভিডিওতে কোনো লাল গোলাপ দেখেন সেটা একদম টকটকে লাল দেখাবে, খয়েরি বা কমলা কালার দেখাবে না। মূলত ডিসপ্লের কোয়ালিটি পার্থক্য হয় ফোনের গভীরের আলোর বিটের কারণে। ডিসপ্লের বিট বলতে ডিসপ্লে কালার ডেপথকে বোঝায় বা রঙের গভীরতাকে বোঝায়। মানে স্ক্রিন কতগুলো রং দেখাতে পারে সেটাকে বিটে পরিমাপ করা হয়। যেমন 8 বিট ডিসপ্লে, 10 বিট ডিসপ্লে, 12 বিট ডিসপ্লে। ডিসপ্লেতে রং সৃষ্টি হয় রেড, গ্রিন, ব্লু এবং আলোর সংমিশ্রণে। 8 বিট ডিসপ্লেতে প্রতি চ্যানেলে অর্থাৎ রেড, গ্রিন, ব্লু মোট রঙের সংখ্যা 16.7 মিলিয়ন বা 1.67 কোটি হয়। বেশিরভাগ সাধারণ বা কম দামে মিড রেঞ্জ এলসিডি অ্যামোলেড ডিসপ্লেতে এই পরিমাণ কালার থাকে। অন্যদিকে 10 বিট ডিসপ্লেতে প্রতি চ্যানেলে রঙের সংখ্যা 1 বিলিয়ন বা 100 কোটি হয়। এর জন্য কালার গ্রেডিং অনেক স্মুথ হয়,
যা এইচডি প্লাস ভিডিওর জন্য অত্যন্ত ভালো এবং 12 বিট ডিসপ্লেতে প্রতি চ্যানেলে 68 বিলিয়ন প্লাস রং দেওয়া হয়। সহজভাবে বললে 8 বিট ডিসপ্লেতে 16.7 মিলিয়ন রং বা কালার হয়। 10 বিট ডিসপ্লেতে 1.7 বিলিয়ন রং বা কালার হয় এবং 12 বিট ডিসপ্লেতে 68.7 বিলিয়ন রং বা কালার হয়। 12 বিট ডিসপ্লে সাধারণত প্রো লেভেলের কালার দেয়, যা ভিডিও দেখা বা ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিড রেঞ্জের ফোনগুলোতে অনেক ফোন কোম্পানির ফোনে লেখা থাকে 10 বিট ডিসপ্লে, কিন্তু সেটা আসলে 8 বিট এর সাথে এফআরসি অর্থাৎ ফ্যাক 2 বিট দিয়ে 10 বিট দেয়। বিশেষ করে এটা করে সাধারণত কম দামের ফোনগুলোতে। 8 বিট মানে প্রতিটি রঙের কোয়ালিটির মান 256 লেভেলের আলো হয়। 10 বিট মানে প্রতিটি রঙের জন্য কোয়ালিটি 1024 লেভেলের হয়। আমার মতে বর্তমান সময়ে অন্তত নিম্ন 10 বিট অ্যামোলেড ডিসপ্লে নেওয়া উচিত। এর কারণ একটু সহজ করে বুঝিয়ে বলি। মনে করেন একটি টিনের চালের ফুটো দিয়ে আলো আসতেছে। ফুটোগুলো যত কাছাকাছি হবে আলো তত ঘন হবে। ফোনের ছবি তত শার্প, উজ্জ্বল, তত ক্লিয়ার কালার হবে, তত ফুটে উঠবে। সর্বনিম্ন 300 থেকে 400 পিপিআর না থাকলে সেই ফোনের ডিসপ্লেতে ভিডিও দেখে আপনি আরাম পাবেন না। ছবি কিছুটা ঝাপসা বা পিক্সেল ডেন্ট মনে হবে। সেক্ষেত্রে 10 বিট ডিসপ্লেতে কালার গ্রেডিং বা ভিডিও কোয়ালিটি বেশ ভালো হয়। এই বিটকে মাপা হয় কালার ডেপথ দিয়ে, অর্থাৎ একটা ডিসপ্লেতে কত ধরনের আলাদা রং দেখাতে পারে সেটাকেই কালার ডেপথ বলে। যদি তবুও আপনি বুঝতে না পারেন, উদাহরণ দিয়ে বলি, আপনি যখন আকাশের সূর্যাস্তের ছবি দেখেন 8 বিট ডিসপ্লেতে দেখবেন রঙের মধ্যে ছোট ছোট সিঁড়ি বা দাগ দেখা যাচ্ছে, যাকে বলে কালার ব্র্যান্ডিং। কিন্তু 10 বিট ডিসপ্লেতে দেখবেন এক রং থেকে অন্য রঙে যাওয়ার ফ্লোটা একদম মসৃণ। যদি আপনি ফটোগ্রাফি বা সিনেমা লাভার হন তবে অবশ্যই সর্বনিম্ন 10 বিট প্লাস ডিসপ্লে দেখে ফোন কিনবেন বা ফুল এইচডি প্লাস এর নিচে কারো ফোন নেওয়া উচিত না। এবার আসি কোন ডিসপ্লে আসলে কার জন্য পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।